Assalamualaikum everyone, কি অবস্থা সবার কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইট নাও আজকে আবার ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ব্লগটা হচ্ছে ট্যুর ব্লগ। তো সাডেন প্ল্যান কিছুক্ষণ আগে হইল, এখন বাজে হচ্ছে 6টা কাছাকাছি। মোবাইল টেপতে দিলাম, আমি আর দাদা মিলে দুইজন মিলে কথা বলছি। হঠাৎ প্ল্যান হলো আমরা ঝর্ণায় যাবো। তো এখন বলছি রেডি হন, রেডি হয়ে বের হয়ে যাই, আমরা ঝর্ণার দিকে যাবো। তো এখন বাসা থেকে বের হয়ে যাবো, বাসার নিচে আসি। তো এখন তাদের সাথে অ্যাড হবো, আমরা দুজন মিলে একসাথে যাবো। তো আপনারা ফুল ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা একসাথে হয়ে গেছি, তো এখন যাইতেছি হচ্ছে দুজন মিলে প্ল্যান করলাম। খৈয়াছড়ি কাছে কিনে আছে, তাই জন্য আমরা খৈয়াছড়িতে যাইতেছি, খৈয়াছড়ি ঝর্ণায়। তো একটা সিনেমাটিক শট দেখেন হালকা পাতলা, তো চলেন যাই। সারা জনম তোমার লগে থাকতাম চাইছি, এ মনে কত যত্নে তোমারে জায়গা দিছি। হঠাৎ করে তুই আর লগে কামটা করলি কি, তুই আর হরণ তসনস করে দিলি ফাঁকি। আমরা প্রায় লং টাইম রাইডে বের হয়েছি। এখন তেমন বেশি রাইড দেওয়া হয় না সাইকেল নিয়ে, মাঝে মধ্যে দেওয়া হয়। তো আমাদের এগুলা আমরা রাইডগুলা করতে অনেক পছন্দ করি, সবুজ প্রকৃতির সাথে মিশতে পছন্দ করি। তো এইসব আমি যে ঘোরাফেরা করি, এগুলার ব্লগ করি, এগুলা ফেসবুকে স্টোরি দিই, পেজে স্টোরি দিই, পোস্ট দিই। এগুলা দেখে কিছু মানুষ আছে, তো ওরা এগুলা দেখে নিতে পারে না আমি এত ঘোরাফেরি করি কেন, এত জায়গায় যাই কেন। এসবের জন্য আমার বাসায় বিচার পাঠায় ভাই, কোনো লাভ নাই তো ভাই। আমি তো সবুজ প্রকৃতির সাথে মিশতে পছন্দ করি, আমাকে তো বাধা দিয়ে আটকাতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, সাইকেল নিয়ে বাধা আটকা দিতে পারবে, তবে এত আমি নিজের মতন করতে পারবো, বুঝেন নাই? তো ফ্যামিলি সবাই এগুলা করবেন না। তো আমাদের সামনে অনেক বাইক আসতে যাইতেছে, তারাও কিন্তু কোনো একটা পর্যটন এলাকায় যাইতেছে। তো আমরা সবাই নিজের মতো করে থাকবো, যাতে অন্যের কষ্ট না দিই। তো আজকে আমরা যাইতেছি খৈয়াছড়ি ঝর্ণায়। অনেক রোদ পড়তেছে, অনেক গরম পড়তেছে। কিছুদিন আগে 40 ডিগ্রি 39 ডিগ্রি, তার বেশি তার কম এরকমই ছিল। তো আমরা একটু ঝর্ণায় যাই, একটু চিল করব, ওই কারণে আজকে বের হয়েছি। এখন আমরা একটা নাস্তার ব্রেক দিব। সকালে নাস্তা করে বের হই না বাসা থেকে, তাই জন্য এখন একটা নাস্তার ব্রেক দিতে হবে। আমরা এখন খৈয়াছড়ি ঝর্ণায় ঢুকে গেছি।
চলে আসছে। এই যে খৈয়াঝড়ে যাওয়ার রাস্তা। এখন আসছি হচ্ছে আমরা খৈয়াছড়ি ঝর্ণার সামনে হোটেলগুলোতে, হোটেলটাতে আসছি। এইখানে আমরা সাইকেল, তারপর হচ্ছে আপনার জামা কাপড় এগুলো রাখছি। এখন ঝর্ণার উদ্দেশ্যে যাব, রেডি হয়ে নিয়েছি। তো এখান থেকে আসি, এখানে ভাত টাত খাওয়ার জন্য অর্ডার দিছি, ভাতে খেয়ে আবার ট্রেনের উদ্দেশ্যে যাব। তো আপনারা সবাই ফুল ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে রেলওয়েটা একটু দেখেন। তো আমাদের খৈয়াছড়ে আগেও একবার আসা হয়েছে। তো আমরা এখানের পথঘাট সবগুলো চিনি। তো এখানে আমরা আগে একবার আসছিলাম, ওই টাইমে পানি অল্প ছিল। তো এখন যাই, এখন কীরকম পানি দেখা যাক। প্রথম ঝর্ণাতে চলে আসছি। আর পিছনে যেটা আছে এটা হচ্ছে প্রথম ঝর্ণা বলতে গেলে। তো খুবই সুন্দর একটা ঝর্ণা। আর এখানে উপরে ওঠার জন্য দড়ি দিয়েছে। তো ওইটা বেড়ে উপরে উঠবো। উপরে আর গুলাতে দেখি কেমন লাগে। তো চলেন যাই। আমরা এখন সামনের দিকে যাইতেছি, সামনে নেক্সট ঝর্ণাগুলো দেখার জন্য। তো একটু হাঁটা চলা সাবধানে করতেছি, মা যাতে পিছলাই না যায় এই কারণে। তো আজকে ঝর্ণাতে মোটামুটি পানি আছে। তো আমরা প্রথম বড় ঝর্ণাতে চলে আসছি। তো এটার সামনের দিকে যাইতেছি। ঝর্ণায় তেমন পানি নাই, তো দেখা যাক। এখন আমরা আছি হচ্ছে প্রথম নম্বর ঝর্ণাতে। ঝর্ণার পানি দেখে, এটা দেখে খুবই হতাশ। বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই। জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায়। ভোরে নিশি আমি শুধু তোমার তো আমরা প্রথম ঝর্ণার ভিউটা অনেক এনজয় করছি, যা আমাদের ঝর্ণার লাইফে এত মজা পাই না, বুঝছেন। তো অনেক ফিল পাইছি। তো ওইটা দেখে আমরা এখন উপরের দিকে উঠতেছি, সারা পাহাড়ের উপরে উঠতেছি। তো আপনারা আমাদের সাথে চলেন, দেখি কি আছে উপরে। আমরা এখন আছি
খয়াছড়ি ঝর্ণার দ্বিতীয় নাম্বার বড় ঝর্ণার যেটা বললো এটাতে। তো এখানে কিছুক্ষণ বসবো, নিরিবিলি দেখছি ওইখানে। আর এখানে রেড মন্দির আসছে, ভিউটা দেখেন দাদা। রেড পতাকা। তো এখানে কিছুক্ষণ বসবো, বসে সব ক্লান্তির ভিড়েও তোমায় দেখে শান্ত হয় মন, তোমার জন্য সারাক্ষণ হৃদয় করে উচ্চাতন। ও প্রিয়া, ও প্রিয়া, ভেঙো নাইয়া, তুমি না আমি শুধু কাঁদি অবেলা। তো এখন আরেকটা ঝর্ণাতে চলে আসছি, 3 নাম্বার ঝর্ণা বলতে গেলে। এটা ছোট একটা ঝর্ণা, এই যে এটা হচ্ছে ছোট একটা ঝর্ণা। তো এখানে কিছুক্ষণ বসবো, ঝর্ণাগুলোর দাফে দাফে হয়ে আসছে। তো এখানে কিছুক্ষণ রিল্যাক্স করবো। তো আজকের ঝর্ণাটা পুরা পানি একদম কমে। তো দেখেন কেজি দেখি আপনাদেরকে দেখাবো। তোমার জন্য পারবো আমি 7 সাগর পাড়ি দিতে, পারবো আমি ছাপিয়ে সব চলতে স্রোতের বিপরীতে। আমরা এখন আছি আরেকটা ঝর্ণাতে, 4 নাম্বার ঝর্ণা। এটা 3টা মিলে আসতে পারছি উপরে। তো এখানে কিছুক্ষণ থাকবো, এখানে কিছুক্ষণ ফিল করবো, এখানে তো আমরা আরো উপরের দিকে যাইতেছি, এখান দিয়ে ঝর্ণাটা পড়ে। এখানে ওঠার সময় সাবধানে উঠতে হবে। খয়াছড়ির মেন উপরের ঝর্ণা যেটা ওইটাতে। তো আজকের ঝর্ণাতে পানি নাই, তেমন ঝর্ণার ফিলটা পাইতেছি না। তো এখানে কিছুক্ষণ থাকবো, এখান থেকে উপরে আর উঠবো না, এখান থেকে সোজা নিচে যাবো। তো আপনারা সবাই ফুলে এটা একটা সিনেমাটিক শট দেখেন। আশা করি আজকের সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে, এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে না সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায়। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়। আমরা এখন ঝর্ণার নিচের দিকে যাচ্ছি, ঝর্ণার উপরেগুলাতে গেলাম আর ভালো লাগতেছে না, তাই জন্য আমি নিচে চলে যাচ্ছি। তো দেখা যাক কি সামনে আছে। তো এখন আমাদের ঝর্ণা টাইকেল করা শেষ, এখন যাইতেছি হচ্ছে হোটেলে। এখান থেকে ভাত খেয়ে নামাজ পড়ে আবার বের হয়ে যাব। তো সবাই সাথেই থাকুন।
তো আমরা এখন আছি হচ্ছে একটা গাছতলায় হোটেলে, এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখানে কিছুক্ষণ বসতেছি। রোদ অনেক পড়তেছে। তো রোদটা একটু কমলে আমরা আবার হাইওয়ে রোডে উঠবো, ওইখান থেকে ফেনী উদ্দেশ্যে যাবো গা। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে হালকা পাতলা সিনেমাটিক শটটা। এখন আমরা চলে যাব খৈয়াছড়ি, এখানে ঘুরলাম ফিরলাম। তো এখান থেকে এখন চলে যাব, সবাই ব্যাগ প্যাকিং হয়ে গেছে। তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আমরা 3:20 খৈয়াছড়ি ঝর্ণা থেকে রওনা দিতেছি। দেখি ফেনীতে কয়টা বাজে যায় পৌঁছাই। প্রচুর পরিমাণে রোদের কারণে আমাদের আজকের লুকটা এরকম হয়ে গেছে। তো এই লুকটা দেখে রিয়াকশনগুলো একটু দেখে নেন। কিছু কারণ নাই, রোদ থেকে বাঁচার জন্য এই গেট আপটা নেয়া। তো রাইট নাও এইমাত্র ফেনীতে ঢুকে গেলাম, ফেনীতে এইমাত্র চলে আসছি। তো এখন বাজে 5:30।